অবস্থা, সামাজিক অবস্থা। এখানে পাভেলের সাথে তার কথা হয়েছে, তাদের কথা হয়তো এখানে বিভিন্ন বিষয় বই নিয়ে কথা হয়েছে, সামাজিক অবস্থা, রাজনৈতিক অবস্থা সব কিছু নিয়ে তাদের কথা হয়েছে, হয়তো আলোচনা হয়তো। প্রথম প্রথম কয়েকজন মানুষ আসতো, শুনতো, তাদের মধ্যে হঠাৎ একটা বিতর্ক দেখতো যেটা তার মার ভালো লাগতো না। তারা এই তো সুন্দর কথা বলতেছিল, হঠাৎ একজন বিরক্ত হয়ে উঠতেছিল, বিতর্ক করতেছিল, শুনতে থাকে। তো তার মা প্রথম প্রথম কিন্তু দেখতো যে তারা বিরক্ত হতো না, পাভেল বা তার সাথে আরেকজন যে ব্যক্তি ছিল আন্দ্রেই সামথিং। তো খুবই ধৈর্যশীল মানুষ ছিল ওনারা, এবং সুন্দরভাবে বিষয়টাকে এক্সপ্লেন করতো, যুক্তি দিয়ে তারা বিতর্কটাকে হ্যান্ডেল করতো। তো আস্তে আস্তে তার মার এগুলো ভালো লাগা শুরু হয়। তার মা এগুলা হচ্ছে ফিল করা শুরু করে, আস্তে আস্তে বুঝতে পারে আসলে তারা কি চাইতেছে, লাইফস্টাইল কেন চেঞ্জ হওয়া দরকার তাদের। এবং তারা বুঝতে, তার মা শুধু এটাই বুঝে নেয় যে তাদের রিস্ক হইতেছে কেন, অন্য মানুষ কেন চায় তাদেরকে রিপ্রেস করতে। তো আস্তে আস্তে মানুষ হইতে থাকে ওদের কথাবার্তায়, আলোচনায়, যুক্তিতে। আন্দ্রে সামথিং যে একজন লোক আসছিল, ছেলে, উনিও পাভেলের সাথে থাকা শুরু করে, পাভেলের মাকে মা বলতো। তো পাভেল ছিল একটু কাঠখোট্টা টাইপের, তেমন এক্সপ্রেস করতো না কোনো কিছু, তো কথাবার্তাও কম বলতো, কথাবার্তায় দৃঢ়তা বেশি থাকতো। কিন্তু আমরা এই ছিল অনেক হাসি খুশি মানুষ, সে তার মার সাথে অনেক ফ্রিলি কথা বলতো, অনেক এন্টারটেইন, খুবই চিল একজন মানুষ ছিল। তো মাও দুজনকে ছেলে হিসেবে একচোখে দেখা শুরু করে। কিন্তু আস্তে আস্তে যখন মানুষের মধ্যে কিছু মানুষের সচেতনতা বাড়তে থাকে, কিছু মানুষ এগুলাকে মানে তারা বাইরে এগুলো শুনতো এবং হচ্ছে এগুলাকে খারাপ চলে দিত, তাদের এগুলো ভালো লাগতেছিল। তারা হচ্ছে সমালোচনা শুরু করে, তারা তার পাভেলের মাকে যখন বাইরে দেখতো তখন বিভিন্ন খোটা মারতো, ভালো লাগতেছে না, মানে তার লাইফস্টাইল নিয়ে কেন এরা না করে। তো তার মা এগুলা কেয়ার করতো না, আস্তে আস্তে তার মারও ওই ধরনের মাইন্ডসেট ক্রিয়েট হইতেছে। তো হচ্ছে কিছুদিন পরে ফ্যাক্টরিতে বিভিন্ন কাগজপত্র, লিফলেট বিতরণ শুরু হয়, মানুষের মধ্যে সচেতনতা বাড়তে থাকে, একটা জ্ঞানচাম সৃষ্টি হয় ইয়াদের বিরুদ্ধে, আপনার কারখানার মালিকদের বিরুদ্ধে। তো মালিকরা এবার এটাকে কীভাবে দমন করবে, এরা প্রেশার দিতেছে, এরা পুলিশ ফোর্স করতেছে লোকজনকে রিপ্রেস করার জন্য। তো এদিকে মানুষের মধ্যে কিছু মানুষের সচেতনতা, কিছু মানুষ এটা বিরোধিতা করতেছে যে আমাদেরকে দিয়ে কেন শুধু শুধু এই কাজ করাইতেছে, আমরা কারখানা থেকে টাকা তো পাইতেছি, আমাদের লাইফ তো ভালো চলতেছে। তো কিছু কিছু মানুষের এগুলো ভালো লাগতো না, কিন্তু পাভেল হচ্ছে সে চায় লাইফস্টাইলটা চেঞ্জ হোক, সোসাইটিটা আপগ্রেড হোক। সে এই চিন্তা থেকে পুলিশ যখন ফোর্স নিয়োগ করা হয়, সবার বাড়ি বাড়ি তল্লাশি করতে, বইতে পাওয়া গেলে ধরে নিয়ে যেত। আস্তে আস্তে দেখা যায় যে পাভেলকে ধরে নিয়ে যায়, আন্দ্রেইকে ধরে নিয়ে যায়, আবার এভাবে অনেকজনকে ধরে নিয়ে যায়, যে ক্যারেক্টারগুলো আমরা আলোচনায় দেখতে পাই, অনেক ভালো ফেভারিট ক্যারেক্টার, ওদেরকেও ধরে নিয়ে যায়। তো তার মা একা হয়ে যায়, অনেক আপসেট হয়ে যায়। কিন্তু পাভেলকে যখন ধরে নিয়ে যায়, তার মা, পুলিশ চাইতেছিল তার মা অন্য সবার মতো পা ধরে কান্না করো পুলিশে, তার মা এটা করেনি। তার মা বলছে যা, তোকে কি লাগে নিয়ে। তার মা আরও মাইন্ডসেট পুরো চেঞ্জ হয়ে গেছে। এবং যখন এদেরকে নিয়ে যায় তখন তার মা হচ্ছে কারখানায় লিফলেট বিতরণের কাজটা করে। তার মা হচ্ছে, তার মার মাইন্ডসেট পুরো চেঞ্জ হয়ে যায়, তার মা এই দায়িত্ব নেয়। এবং আমার মতে তার মা অনেক ভালো রোল প্লে করছে এটাতে। এবং আমি শেষ দিকে একটু জানছিলাম এটা হচ্ছে কাহিনীর হয়তো মেইন টুইস্ট বা স্পয়েল হয়ে যেতে পারে, না বললাম, পাভেলকে মুক্তি পাবে। তো তার মার এখানে অনেক বড় ভূমিকা আছে দেখে, এটার নাম হলো মা, এটা ম্যাক্সিমোকে লেখা একটা বিখ্যাত উপন্যাস। এটাই